নামী সংস্থার ব্র্যান্ডের নামে নকল কসমেটিক সামগ্রী বিক্রির অভিযোগ। আদালতের নির্দেশে বৃহস্পতিবার বেনাচিতি বাজারের একাধিক কসমেটিক্সের দোকানে হানা দেয় পুলিশ ও আইনজীবীদের একটি প্রতিনিধি দল। অভিযানে বিপুল পরিমাণে নকল কসমেটিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। এদিন কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের সদস্য দীপ্তনীল হাজরা জানান, দেশের একাধিক নামী কসমেটিক সংস্থার ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে বাজারে নকল সামগ্রী বিক্রির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে বোম্বে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে দুই প্রতিনিধিকে সাধারণ ক্রেতা সেজে বাজারে পাঠানো হয়। তারা বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে যাচাই বাছাই করেন। তদন্তের অভিযোগের সত্যতা সামনে আসে। পরবর্তীতে বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আনা হয়। আদালত তদন্ত ও তল্লাশির নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই বেনাচিতি বাজারে দুটি কসমেটিক্সের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বহু নামী ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া নকল সামগ্রী উদ্ধার হয়। এদিন দীপ্তনীল হাজরা আরো বলেন, বোম্বে হাইকোর্টের দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই করতে কোম্পানির পক্ষ থেকে প্রতিনিধিদের পাঠানো হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিষয়টি কলকাতা হাইকোর্টে উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশেই আমরা অভিযান চালিয়েছি। বেনাচিতি বাজারে দুটি দোকান থেকে বিপুল পরিমাণ নকল সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আদালতে পেশ করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সেখান থেকে নির্ধারিত হবে। বোম্বে হাইকোর্টে কেস হয়, সেখান থেকে আমি নিযুক্ত হই অ্যাজ এন কোর্ট রিসিভার। আমি কোর্ট রিসিভার দীপ্তনীল হাজরা। এখানে যেহেতু ইস্ট রিজিয়নে, তাই এখানে আমি এসেছি। এর উপর চেকিং হয়েছে। এদের উপর আরোপ ছিল কি এরা কাউন্টার ফিটিং মানে ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করছিল। সেই চেকিংয়ে এরা কিছু মাল পাওয়া যায় এবং সেটা আমরা সিজ করি। আগামী কোর্টের ডেট 7 দিন দোকান চিহ্নিত হয়েছে, আরও ইনভেস্টিগেশন চলছে। এটা হচ্ছে 1 2 3 4টে দুটো ছটা একটা 7টা না 7টা বাংলা আইটেমগুলো লিখতে হবে না ওনাদের। হ্যাঁ, এই আইটেম এত নাম্বার এত সব লিখা 4 6 8 এটা হচ্ছে 7টা না। ঠিক আছে বলুন। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.